হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। তো চলো, সকাল সকাল ঘুম থেকে উঠেছি আজকে অনেক আগেই। তারপর উঠেই দেখো তোমরা চা টা খেয়ে নিয়েছি, ওটার ভিডিও করিনি কারণ একটু তাড়াহুড়ার মধ্যে আছি আজকে। তো দেন আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা কিন্তু আমার হয়েও গেছে। তারপরে আমি কি দিয়ে খাবো, তাড়াহুড়ার মধ্যে যেহেতু আছি তো সেই কারণে অন্য কিছু আর করিনি। তারপর একটু কলা ছিল ঘরে, কাঁচা কলা, সেই কলাটাকেই সিদ্ধ করছি। দেখো এটাকে বাটবো। তো তোমাদের কাদের কাদের এই কলা বাটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো, আমাদের বাড়িতে প্রত্যেকজনই এই কলা বাটাটা ভীষণ ভালো খায়। তো কলাটা বাটার জন্য আমি এখানে দেখো কালিজিরা আর কাঁচা লঙ্কা দুটো নিয়েছি, তাতেই ভীষণ ঝাল হয়ে যাবে। তো এগুলোকে আমি কিন্তু মানে শুকনো কড়াইতে টেলে নিয়েছি, তারপরে কিন্তু এগুলোকে বাটবো। তো চলো এর মধ্যে একটা কলা দিয়ে নিই, আগে কালিজিরার মানে লঙ্কাটাকে বাটবো, তারপর কলা। তো আমার বাটা কিন্তু কমপ্লিট। তারপরে আমি আলু সিদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে, সেটা দিয়ে ভাত খেয়ে নিলাম। আর দেখো এদিকে কিন্তু বাবু আমাদের সাথে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। কে আমরা এখন যাচ্ছি আমার সেকেন্ড সেকেন্ড বাসটা। তো চলো, বাপু যাবে, ও বায়না করছে আমিও যাবো। তো চলো, ওপর রেডি। দেখো তোমার জলের বোতল নিয়েছো কেন তুমি? দাও মা। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো? এই দেখো, বেশি একটা দূর না। এই দেখো, বাড়ি থেকে বেরোতে না বেরোতেই চলে এসেছি, ঠিক আছে? 1 মিনিটের ব্যাপার, কাছে ধারেই আমাদের, আর ভিড়ও কম আছে। চলো দেখাচ্ছি। আমাদেরকে ওইটাই নাকি চলে এসেছি বাড়িতে আমরা। স্কুলে গেছিল তাই তো বাবাই? তুমি আজকে স্কুলে গেছিলা? তারপরে কিন্তু আমি ভর্তি দিয়ে এসে রান্নাটা চাপিয়ে দিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, ওখানে অনেকটা সময় চলে গেছে। তো যেই কারণে সকাল সকাল যাওয়া, তো ভিড় কম হবে। তো এই কারণেই সকালবেলা গিয়ে দিয়ে চলে আসলাম। যেটা দিতে হবে সেটা তো আগে দেওয়াই ভালো, ঠিক আছে? তো এসে দেখতে পাচ্ছ এখানে আলু ভাজা হচ্ছে কড়াইতে, এখানে উচ্ছেটা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি সোয়াবিন করবো, তো সেই কারণে আলুটাকে কেটে রেখেছি। আর এখানে পাট শাক হবে, অনেক অনেক পদ হবে আজকে আমাদের বাড়িতে, ঠিক আছে? মানে করতে করতে মাথা যন্ত্রণা ধরে যাবে, তো এরকম একটা ব্যাপার। টুলটাকে দেখো তোমরা ফাটিয়ে কি করেছে, এই যে এত জেদ ওর, এরম ভাবে এক বাড়ি মেরেছে পুরো। দেখো দেখো তোমরা, দেখেছো? আর দেখো মুখটা শুধু একবার দেখো, দাঁড়া, ওর মুখটা দেখো, কাটা হুয়া বদমাশ। এই দেখো, দাঁড়া আবার দেখি। এই এই যে একটা, আর চোখটা দেখি, চোখটা। আর এই দাঁড়া, এই যে একটা, এই দেখো, মানে মোট সারা মুখে ওর হচ্ছে কাটাছিঁড়ার দাগ। প্রত্যেকটা মুখে কাটাছিঁড়ার দাগ, এরম নাই যে মুখটা পরিষ্কার আছে, সারা গায়েও কাটাছিঁড়ার দাগ, ঠিক আছে? এই যে নখগুলো কি বড় হয়েছিল, নখগুলো কেটে দিলাম, এরকম এখন ঠিক আছে। এই নখে মানে আগের দিন রাতে কেটেছে কি, তাই তো? তো এই দেখো, এই চল কিছু খাবো এখন, চলো। স্কুলে গেছো তুমি আজকে? তুমি আজকে স্কুলে গেছিলা? ওরে বাবা, আজকে আমার বাবা স্কুলে গেছিল, কোনো কথা বলা যাবে না ওকে, বাবা, তাই তো? খিচুড়ি দিয়েছে তোমাকে আজকে, কিছু খেতে হবে কিন্তু, নালে কিন্তু বলে দিয়েছে তোমাকে আর পরের দিন থেকে ডিম দেবে না। যদি ও খিচুড়ি না খায়, ডিম দেওয়া হবে না ওকে। আর তুমি খাবা তো খিচুড়ি? খিচুড়ি খাবা না ভাত খাবা, কোনটা খাবা? দুটোই খাবা? তুমি দুটো খেতে পারো, তাহলে আমি কি যে খুশি হব। আর তুমি যা চাও তাই দেবো। তুমি দুটো খেতে পারবা কি? সত্যি কথা বলো, কি ভাবছো তুমি? হ্যাঁ, চলো ওঠো, চলো ভাত হয়ে গেছে, কটা সিদ্ধ হোক, তারপরে আমি তোমাকে ভাত খাওয়াবো। তার দেখেছো কেমন কাশি? দেখো, দুটো ওষুধ আনা আছে, একটাও খায় না, তাহলে কাশিটা কি করে কমবে ওর? কি করে কমবে? ওষুধ খেতেই চায় না, দেখো শুধু দুষ্টামি আর দুষ্টামি।
তো চলো, আজকে অনেকদিন পর স্কুলে গেল, কারণ শরীরটা এতদিন ভালো ছিল না ওর, সেই কারণে স্কুল আর পাঠায়নি। তো আজকে একটুখানি ভালো হয়েছে। সারা মুখে ওর দাগ, সারা মুখে দাগ। আর এখানে মটর ডাল, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রেশারে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি। তো চলো তোমাদের দেখাই আজকে পুরো কমপ্লিটলি যে কী কী রান্না করলাম আজকে। এখানে দেখো আমের টক করেছি, ঠিক আছে। আর এখানে দেখো, এই দেখো আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছি একটা। আর চলো দেখাচ্ছি, এ দেখো এখানে হচ্ছে মানে মানে ওই চালকুমাটা কেটে রেখেছিলাম যে, সেটাই হচ্ছে বটি করেছি কালো জিরা ফোড়ন দিয়ে। আর এখানে হচ্ছে শাক, আর হচ্ছে টক ডাল, আর সোয়াবিন হয়েছিল, ওটা টেবিলের উপর আছে। কি করছো তুমি এগুলো দিয়ে? খুলছো কেন? তোমাকে এগুলো কিনে দিয়েছে কি করতে? খেলার জন্য। প্রতিদিন খুলবে আর ওর মামা এসে লাগিয়ে দেবে। ওর মামা এগুলো কিনে দিয়েছে দেখো ওকে খেলার জন্য, ঠিক আছে, কিউ। আর ও বসে বসে শুধু খোলে, খুলে আবার ওর মামা এসে লাগিয়ে দেয়। আর কিন্তু খুললে আর লাগিয়ে দেবে না, এবার দেবা লাগিয়ে দেবে, এর পরের বার কিন্তু আর লাগিয়ে দেবে না, বুঝেছো? কি এটা কিউব? এটা কিউবের ওই মানে নিচের মানে একদম শেষের অংশটা। এই দাও আমাকে, দাও খিচুড়িটা খেয়ে না। বাবারে দেখো কারেন্ট নেই, বাবারে বাবা, আবার উপরে যাচ্ছে। এই দেখো এগুলো রেখে ছড়িয়ে ছিটিয়ে আমি গুছালাম, ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে গেছে মা বাড়িতে। এগুলো এখন হয় ঢোকাবো, ঢুকে গুছিয়ে রেখেবো, নাহলে আসলে আবার সেরকম করে। এই যে এইগুলো ধুতে হবে, এগুলো এখন ধোবো। তো একটু পরে ধোবো, বাবুকে খাওয়াবো তারপরে ধোবো এগুলো। তো এইটাই শুধু বাকি আছে, এমনি সব হয়ে গেছে। মুখে দেবে না পুরোটা। ও বাঁশি বাজানোর তালে আছে। তারপর আমার সব কিছু কমপ্লিট, কাজ মাজ করে আমি বাবুকেও স্নান করে দিয়েছি। স্নান টান করিয়ে দেখো ওকে আমি একটুখানি মুখে মানে চিনি দিয়েছিলাম। তারপরে ও মনে মৌসুমি লেবু এনেছিল দাদু, তো সেখান দিয়ে একটা কেটে দিলাম, আর আমিও নিলাম, নিয়ে দেখো খাচ্ছি দুজনা মিলে। তোকে দিয়েছি না আমি আলাদা করে ছোটো ছোটো কেটে। স্নান হয়ে গেছে, স্নান করে এখন লেবু খাচ্ছে। দাঁড়াও আমি দিচ্ছি তোমাকে, এই তোমারটা কিনে কত দিল কি খাও তুমি? ও চিপে চিপে ও রস খাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন একটা সুন্দর ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, ঠিক আছে। আর আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্টে তোমাদের কেমন লেগেছে, তাহলে আমার খুব ভালো লাগবে আর আমি ভিডিও করতে উৎসাহী হব।